দিতে হবে, হিসাব দিতে হবে। যদি গুনার কল্পনা ভিতরে ভিতরে করো, এর জন্য আমি ইচ্ছে করলে তোমাদের আগুনে জ্বালামু, আযাব দিমু, ইচ্ছা করলে ক্ষমা করে দিমু। এটা ছিল আল্লাহর ফয়সালা। ওই ফয়সালা যদি থাকতো তো গুনাহ না, গুনার কল্পনা করলেও ফিতনি। মানে গুনার কল্পনা করলেও পিটনি ছিল নসিবে। গুনার কল্পনা ছাড়া মানুষ হওয়া কি সম্ভব? হ্যাঁ, নবীদের জীবনে গুনার কল্পনাও নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেমন নবীরা মানুষ, কিন্তু নবীরা এমন মানুষ, নবীদের জীবনে গুনাহের কল্পনাও নাই নবীদের। কিন্তু সাহাবীদের গুনার কল্পনা আছে, কিন্তু সাহাবীরা গুনাহ লয়ে কবরে যায় নাই। এই কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম। বলেন নবীরা কি মাসুম? এই স্কুল কলেজের বাইরা আপনারা ভালো করে কোন নবীরা কি মাসুম? আরো জোরে মাসুম। জোর হলো না, জোরসে বলো মাসুম। ভালো করে বলেন নবীরা কি, জোরে বলেন মাসুম। মাসুম মানে হলো যার গুনার কল্পনাও নাই, সে হলো মাসুম। গুনাহ নাই, গুনার কল্পনাও করার যোগ্যতা তার নাই। যেমন বালেগ হইলে গুনার কল্পনা করার যোগ্যতা হয়, কিন্তু যখন বাচ্চা থাকে তখন গুনার। এ কারণে বাচ্চাদেরকে কি বলা হয়? এই বাচ্চাদেরকে কি বলা হয়? মাসুম। কেন? তাদের গুনাহও নাই, গুনার কল্পনাও। সাহাবীরা টেনশনে পড়ে গেছে, হায় হায় আমরা তো গুনার কল্পনা করি, আল্লাহ যদি এর লেগে আমাকে ধরে তাহলে তো জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না। বিপদে পড়ে গেলাম রে, আমরা কেমনি জান্নাতে যাবো? সাহাবীরা যায় আল্লাহর রাসূলকে বলে, ও গো আল্লাহর নবী, ইসলাম যদি এত কড়াকড়ি হয় তাহলে আমরা জান্নাতে যাবো কেমনে? আল্লাহর রাসূল যেমন নবীর ছাত্ররা তেমন নবীজি সাহাবীদেরকে বলে, আরে আল্লাহ বলছে গুনার কল্পনা করলে তো করে ধরবো। তোরা বনি ইসরায়েলের মতো বলিস না সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। বরঞ্চ তোরা আমার ছাত্র, আমার সাহাবী, তোরা আল্লাহকে জানায়া দে সামিআনা ওয়া আতানা ইয়া রব্বানা। ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনা করাটাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করতেছি আমরা গুনাহ তো করব না, গুনার কল্পনাও আমরা করব না। সাহাবীরা বলে দিলেন সামিআনা ওয়া আতানা। আল্লাহ তাআলা সাহাবীদের এই কথায় এত খুশি হইছে, খুশি হয়ে কয়, ঠিক আছে তোরা যেহেতু আমারে মাইন্না লাইছস, যা তাহলে কল্পনা করলে তোরে গুনাহ দিমু না তো দিমু না, ভুলে যে গুনাহটা হবে সেটার জন্য তোকে গুনাহ দেওয়া হবে না, যা এটা পুরস্কার হিসেবে দান করলাম। এবার গুনার কল্পনা করলে তো গুনাহ নাই, বান্দা যে গুনাহটা ভুলে করে, বিপদে পড়ে করে, হেডারও কি নাই? যেটা কি করে কল্পনা করে ওইটার তো গুনাহ নাই। যেটা বিপদে পড়ে করে হেডারও গুনাহ নাই। বিপদের গুনাহ একটা চিনাই আপনা করে। যেমন মনে করেন বাজারে ঢুকছেন দোকান করার জন্য, এই দোকানের মালিক এমন খবিশের খবিশ, নিজে বসে না, বউ বসায় রাখে। এমন দোকানদার, খবিশ দোকানদার কিছু আছে না? আপনাদের গ্রামে নাই? এটা আমি আমাদের গ্রামের কথা কইতাছি আর কি, বুঝেন নাই? মানে এই পুরুষটা এতই অকর্মা যে ও দোকানে বসে না, ও তাস খেলে, বউরে দোকানে বসায় রাখে। এখন দোকানই খোলা আছে একটা, হেডার ভিতরে বসায় থুইছে এক বেডি। আপনার তো দরকার হইল বাজার, দোকান খোলা আছে একটা, বিপদে পড়ছেন নি? করেন নাই? পড়ছেন। এবার দোকানদারের কাছ থেকে যে কিনতেছেন, পুরুষের কাছ থেকে কিনতেছেন নাকি মহিলার লগে গল্প সল্প করতেছেন? এই যে বেডির লগে কিছু কথা কয়ে ফেলাইলেন, দুই এক নজর চেহারায় চোখে পড়ে গেছে, যদিও ফিরাইছেন, তারপরেও দেখছেন তো এই নজরে ফুজাতের কারণে, বিপদের কারণে
আরো বুঝেন, মনে করেন আপনার বাপের লয়ে আপনি হাসপাতালে গেছেন, যায়া দেখেন ইমার্জেন্সিতে যা আছে তা সব যুবতী নার্সরা বয়ে রয়েছে, ডাক্তার একটাও নাই। ডাক্তার মানে হলো পুরুষ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মানে পুরুষ গ্রুপের একজনও নাই, সবটি মহিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসা আছে। এবার আপনি যে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে গেলেন, এখন আপনার বাবার প্রেসার কে মাপবে? পুরুষে মাপবে নাকি বেডিয়ে মাপবে? মহিলা মাপবো না নাকি আপনি কবেন দেন আমি মাপি? আচ্ছা আরো সহজ করি আমি, কাফন পরে ইহরাম বেঁধে বাইতুল্লাহ শরীফের দিকে একজন হাজী রওনা করেছে, যায়া দেখে বিমানের গেটেই বোরকা পরা, হাত মোজা পা মোজা পরা, নেকাব পরা একটা মহিলা বিমানবালা হিসেবে দাঁড়িয়ে বলতেছে, হাজী সাহেব প্লিজ আসুন। কি বোরকা পরা? এই কথা কইস কিন্তু, তাছাড়া কিন্তু ভিতরে নাই মাইক থিয়ে তো লোকে ওয়াজ করবো যায়। কিন্তু এই যে লোকটা ইহরামের কাপড় পরে হজে যাইবার লাগছে, আর তার লগে যে বিমানবালা দাঁড় করায় দিয়েছে, এই বিমানবালা মেকআপ কইরা লিপস্টিক পইরা ওয়েলকাম ওয়েলকাম এরকম যে ডাকতাছে, আর যে এরে আদর করে যে খাওয়াইতেছে, এখন এই হারামের কাপড় পরা অবস্থায় যে বিপদে পড়ে নারীর মুখোমুখি হয়ে গেছে, এর জন্য হাজির গুনাহ হবে না। তবে যেই অকর্মারা পুরুষের জায়গায় নারীকে বসায় পুরুষের যৌন সুরসুরির আয়োজন করেছে, এদের সকলকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কিন্তু পুরুষের যে গুনাহটা সংগঠিত হয়েছে, এটা কি ঐচ্ছিক নাকি বিপদে? বিপদে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এর আগে ওই যে সাহাবীরা যে কইছে, এটাও আল্লাহ বলছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বান্দায় যখন এমনটি বলছে সামি'না ওয়া আতা'না, এবার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।